পুঁজিবাজারে ২৮ কোম্পানিকে জেড ক্যাটাগরি করায় দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। বিএসইসির হঠাৎ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ অনেকের। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল আলম। শফিউল আলম, কি পরিস্থিতি দেখছেন আজকে শেয়ার বাজারের, আর যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তারা কি আজকে বিক্ষোভ করছেন কিনা? এই যে শেয়ার বাজার কিন্তু অব্যাহত দরপতন হচ্ছে। বিশেষ করে হচ্ছে যে এই নতুন এক সরকার আসার পর যে মানুষের আস্থা ছিল, সেই আস্থাটা কিন্তু নতুন করে অনেক বিনিয়োগকারী এসে নতুন করে এসছে এবং তারা কিন্তু বিনিয়োগ করেছে। বিনিয়োগ করার পর কিন্তু অনেকটা আস্থা সংকটে পড়েছে। যে আপনি জানেন যে ২৮টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে হয়েছে। ২৮টি কোম্পানি জেড ক্যাটাগরিতে দেওয়ার কারণে তারা কিন্তু নতুন করে যে বিনিয়োগকারী তারা কিন্তু আসছে না, এবং যারা পুরনো বিনিয়োগকারী তারাও কিন্তু একই সাথে আস্থা সংকটে বসে। তারা কিন্তু যেসব ক্যাটাগরি ছিল এ ক্যাটাগরি কিংবা বি ক্যাটাগরি, তারা কিন্তু হঠাৎ করে জেড ক্যাটাগরিতে যাওয়াতে কিন্তু মানুষজন থেকে আস্থা সংকট রয়েছে। একই সাথে যদি বলি শেয়ার বাজারের আজকের পরিস্থিতি, আজকেও কিন্তু ডিএসই এক্স ইন্ডেক্স যেটা, সেই ইন্ডেক্স কিন্তু 22 থেকে 23 পয়েন্ট পর্যন্ত কমেছে। যদিও দিনের শুরুটা কিন্তু একেবারেই ভালো ছিল, কিন্তু 10:30টার পর থেকে সেই সূচকের ধারা কিন্তু অব্যাহতভাবে এখন পর্যন্ত পড়ছে। এবং যদি আজকে বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে এবং কিছু সংখ্যক শেয়ারের দাম কমেছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি বড় সংকট, আস্থা কাজ করছে না। আর এখানে যে বিনিয়োগকারীরা আজকে বিকেল 3টার দিকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার কথা আছে, এবং আমরা যতটুকু জেনেছি তারা রাজধানীর মতিঝিল বক চত্বরের দিকে তা আসলে ওই বিক্ষোভটা করবে। এবং আরেকটা কথা শেষ পর্যন্ত বলছে যে বিনিয়োগকারীদের একটি বড় দাবি হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পদত্যাগ, এবং নতুন করে যে শেয়ার বাজারে কোনো নতুন শেয়ার না ঢোকানো হয়, এবং তাহলে হচ্ছে বিনিয়োগকারীরা হয়তোবা আস্থা ফিরে আসবে এবং শেয়ার বাজার আস্তে আস্তে ভালোর দিকে যাবে। তো কয়েকদিন যাবৎ শেয়ার বাজারে দরপতন হচ্ছে, সেই খবর মতিঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম।